আপনি কি কখনো ভেবেছেন একটা শিশু পৃথিবীতে আসার সাথে সাথেই কেন কেঁদে ওঠে? সে তো এখনো কিছুই জানে না। তাহলে তার প্রথম শব্দ কেন কান্না? শাস্ত্র বলে এই কান্না শুধু শ্বাস নেওয়ার জন্যে নয়, এটি একটি আত্মার আর্তনাদ। যে আত্মা সদ্য ভুলে এসেছে তার আগের জন্ম, তার স্বর্গীয় জগৎ আর ঈশ্বরের সান্নিধ্য। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের আগমন এক গভীর রহস্য। আমরা যখন কোনো নবজাতক শিশুকে দেখি তখন মনে হয় সে একেবারে নিষ্পাপ, একেবারে নতুন। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলে কোনো আত্মাই নতুন নয়। শরীর নতুন হতে পারে, কিন্তু আত্মা বহু জন্মের যাত্রী। আর তাই যখন একটি শিশু জন্ম নেয় তখন তার প্রথম কান্নার পেছনে লুকিয়ে থাকে এক গভীর আধ্যাত্মিক সত্য। গরুড় পুরাণ, ভাগবত গীতা এবং বহু প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, আত্মা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, সে আবার নতুন শরীর গ্রহণ করে। তার কর্মফল অনুযায়ী সে নতুন জন্ম পায়। আর যখন আত্মা মায়ের গর্ভে প্রবেশ করে তখন থেকেই শুরু হয় তার এক কঠিন যাত্রা। ভাবুন তো, একটি অন্ধকার সংকীর্ণ স্থানে ৯ মাস ধরে বন্দি থাকা, না স্বাধীনতা, না আলো, না মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে গর্ভের ভিতরে আত্মা তার আগের বহু জন্মের স্মৃতি মনে করতে পারে। সে বুঝতে পারে কত ভুল করেছে, কত পাপ করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। আর তখন সেই আত্মা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাকে আর একবার সুযোগ দিন। আমি পৃথিবীতে গিয়ে আপনার নাম স্মরণ করব, সৎ পথে চলব। কিন্তু জন্মের মুহূর্তেই শুরু হয় মায়ার খেলা। শিশুটি যখন পৃথিবীতে আসে তখন সে হঠাৎ এক অচেনা জগতে প্রবেশ করে। গর্ভের উষ্ণ নিরাপদ স্থান থেকে বেরিয়ে ঠান্ডা আলো, শব্দ, মানুষের স্পর্শ সব কিছু তাকে আতঙ্কিত করে তোলে। কিন্তু শুধু ভয় নয়, আধ্যাত্মিক ব্যাখ্যা বলে সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে সে আবার মায়ার জগতে প্রবেশ করেছে। আবার তাকে সুখ, দুঃখ, রোগ, শোক, বিচ্ছেদ, মৃত্যু সব কিছুর সম্মুখীন হতে হবে। আর সেই উপলব্ধির ধাক্কায় সে কেঁদে ওঠে। এই কান্না যেন আত্মার ভাষা। কারণ গর্ভে থাকাকালীন সে ঈশ্বরের খুব কাছে ছিল, কিন্তু পৃথিবীতে আসার পর ধীরে ধীরে সে সব ভুলে যাবে নিজের প্রকৃত পরিচয়। এই জন্যই অনেক সাধুসন্ত বলেন, জন্ম মানেই আত্মার কান্না, মৃত্যু মানেই আত্মার জাগরণ। একটি শিশু যখন জন্মায় তখন সে কাঁদে, আর মানুষ যখন মারা যায় তখন আশেপাশের সবাই কাঁদে। কেন জানেন? কারণ জন্ম মানে আত্মার জন্য নতুন সংগ্রাম শুরু, আর মৃত্যু মানে হয়তো সেই সংগ্রামের অবসান। শাস্ত্রে আরও বলা হয়েছে, গর্ভের ভিতরে শিশুটি অনেক সময় হাত জোড় করে থাকে, কারণ তখন সে ঈশ্বরকে স্মরণ করে। অনেক আল্ট্রাসাউন্ড ছবিতেও দেখা যায় শিশুর হাত যেন প্রার্থনার ভঙ্গিতে রয়েছে। এটা শুধু কাকতালীয় নয় বলে মনে করেন অনেক আধ্যাত্মিক গুরু। তারা বলেন গর্ভের ভিতরে আত্মা সবচেয়ে পবিত্র অবস্থায় থাকে, কারণ তখন পৃথিবীর লোভ, অহংকার, হিংসা তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু জন্মের পর ধীরে ধীরে মানুষ সব ভুলে যায়। একটি ছোট্ট শিশুকে দেখুন, সে প্রথমে খুব শান্ত থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে রাগ, লোভ, অহংকার তৈরি হতে শুরু করে, কারণ মায়া তাকে ঘিরে ধরে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার পূর্বজন্মের কর্মফল নিয়েই জন্মায়। কেউ ধনী পরিবারে জন্মায়, কেউ গরিব পরিবারে, কেউ জন্ম থেকেই সুস্থ, আবার কেউ জন্মগত কষ্ট নিয়ে আসে। এটা কেবল ভাগ্য নয়, এইসব কর্মের ফল। তাই একটি শিশু জন্মানোর সময় শুধু একটি শরীর পৃথিবীতে আসে না, সঙ্গে আসে বহু জন্মের অসমাপ্ত গল্প। তার কান্না যেন সেই গল্পের প্রথম অধ্যায়। ভাবুন তো, একটি শিশু জন্মের পর কিছুক্ষণ পর্যন্ত মায়ের বুকের কাছে এলেই শান্ত হয়ে যায় কেন? কারণ সে এখনও সেই নিরাপত্তা খুঁজে বেড়ায়,
যে নিরাপত্তা সে গর্ভে অনুভব করেছিল। আধ্যাত্মিকভাবে বলা হয়, মানুষ সারা জীবন সেই হারিয়ে যাওয়া শান্তির খোঁজেই ছুটে বেড়ায়। কেউ অর্থে খোঁজে, কেউ সম্পর্কে, কেউ বা খ্যাতিতে। কিন্তু প্রকৃত শান্তি একমাত্র ঈশ্বরের সান্নিধ্যেই পাওয়া যায়। এই কারণে পৃথিবীর সব সুখ পাওয়ার পরও মানুষের ভিতরে এক শূন্যতা থেকে যায়। কারণ আত্মা জানে তার প্রকৃত বাড়ি এই পৃথিবী নয়। শিশুর কান্না সেই বিচ্ছেদের ব্যথা। গরুর পুরাণে আরও বলা হয়েছে, গর্ভে থাকা অবস্থায় আত্মা অনেক কষ্ট অনুভব করে। মায়ের খাওয়া, চলাফেরা, মানসিক অবস্থা সব কিছু শিশুর ওপর প্রভাব ফেলে। তাই প্রাচীনকালে গর্ভবতী মায়েদের শান্ত থাকতে বলা হতো, ভালো কথা শুনতে বলা হতো, ভগবানের নাম জপ করতে বলা হতো। কারণ বিশ্বাস করা হতো মায়ের চিন্তা শিশুর চেতনায় প্রভাব ফেলে। আজকের বিজ্ঞানও বলছে গর্ভের শিশুর ওপর মায়ের মানসিক অবস্থার প্রভাব পড়ে। দেখুন কি আশ্চর্যভাবে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা অনেক সময় একই সত্যের দিকে ইঙ্গিত করে। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো, জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই শিশু তার আগের স্মৃতি ভুলতে শুরু করে। কেন? কারণ যদি মানুষ সব জন্মের স্মৃতি মনে রাখত, তাহলে সে এই পৃথিবীতে স্বাভাবিকভাবে বাঁচতে পারত না। ভাবুন, আপনি যদি আপনার আগের সব মৃত্যু, কষ্ট, বিচ্ছেদ মনে রাখতে পারতেন, তাহলে কি স্বাভাবিক জীবনযাপন সম্ভব হতো? তাই প্রকৃতি মানুষকে ভুলে যাওয়ার আশীর্বাদ দিয়েছে। কিন্তু কিছু শিশু নাকি পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। এমন বহু ঘটনা পৃথিবীতে শোনা যায়। কেউ জন্মের পর অচেনা জায়গা চিনে ফেলে, কেউ এমন ভাষা বলে যা সে কখনো শেখেনি, কেউ আগের পরিবারের কথা বলে। এসব রহস্য আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞান। আধ্যাত্মিক গুরুদের মতে এইসব আত্মার যাত্রার প্রমাণ। তাহলে প্রশ্ন আসে, যদি জন্ম এত কষ্টের হয়, তাহলে আত্মা আবার পৃথিবীতে আসে কেন? উত্তর হলো অসমাপ্ত কর্মফল। যতদিন মানুষের মনে কামনা, বাসনা, আসক্তি শেষ না হয়, ততদিন আত্মাকে বারবার জন্ম নিতে হয়। এটাই জন্ম মৃত্যুর চক্র। আর মুক্তি? মুক্তি তখনই যখন আত্মা সব মায়া কাটিয়ে ঈশ্বরকে উপলব্ধি করে। এই জন্যই সাধুরা সংসারের মাঝেও ভগবানের নাম স্মরণ করতে বলেন। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। আজ যে শিশু কাঁদতে কাঁদতে জন্ম নিল, একদিন সেই মানুষই হাসবে, কাঁদবে, ভালোবাসবে, ঘৃণা করবে। তারপর একদিন আসবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। জীবন যেন এক বিশাল নাট্যমঞ্চ। আমরা সবাই এখানে কিছু সময়ের অতিথি। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এই অস্থায়ী পৃথিবীকেই স্থায়ী ভেবে বসে। অর্থ, সম্পত্তি, অহংকার নিয়ে সারা জীবন যুদ্ধ করে, কিন্তু মৃত্যুর সময় কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না, শুধু কর্মফল সঙ্গে যায়। তাই শিশুর জন্মের কান্না আমাদের জন্য এক সতর্ক বার্তা। এই জীবন অমূল্য, এটিকে শুধু ভোগে নষ্ট করলে চলবে না। কারণ কে জানে পরের জন্মে কি অপেক্ষা করছে। হয়তো আবার কষ্ট, হয়তো আবার বিচ্ছেদ, হয়তো আবার সেই অন্ধকার গর্ভের বন্দিদশা। এই কারণেই বহু সাধু জন্মকে আনন্দের পাশাপাশি দুঃখেরও কারণ বলেছেন। কারণ আত্মা আবার পরীক্ষার ময়দানে নেমেছে। কিন্তু এর মানে এই নয় যে জীবন খারাপ, বরং জীবন হলো এক সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ, পাপ থেকে দূরে থাকার সুযোগ, ঈশ্বরকে জানার সুযোগ। একটি শিশুর কান্না যেন আমাদের মনে করিয়ে দেয়, তুমিও একদিন এইভাবেই এসেছিলে, আর একদিন তোমাকেও চলে যেতে হবে। তাই ঘৃণা নয়, অহংকার নয়, মানুষকে ভালোবাসুন, পাপ থেকে দূরে থাকুন। কারণ শেষ পর্যন্ত আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যখন কোনো নবজাতক পৃথিবীতে আসে, তখন হয়তো আমরা শুধু একটি কান্না শুনি, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানীরা সেই কান্নার ভেতর শুনতে পান একটি আত্মার দীর্ঘ যাত্রার গল্প। একটি গল্প যেখানে আছে জন্ম, মৃত্যু, বিচ্ছেদ, আশা আর মুক্তির আকাঙ্ক্ষা। আর হয়তো এই কারণেই শিশুর প্রথম শব্দ হাসি নয়, কান্না। পরের বার যখন কোনো নবজাতক শিশুর কান্না শুনবেন,
তখন শুধু একটি শিশুর শব্দ শুনবেন না, ভাববেন হয়তো একটি আত্মা আবার নতুন করে তার কর্মের যাত্রা শুরু করলো। আর আপনি কি প্রস্তুত আপনার আত্মার পরবর্তী যাত্রার জন্য? সত্য জানার এই যাত্রায় আপনি যদি আমাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই পরিবারটির অংশ হয়ে যান। হরে কৃষ্ণ।